ইউএস ওপেনের প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছিলেন, চোখ ততটা ছিল না, কিন্তু চিকিৎসকের পরামর্শে আগামী 2 সপ্তাহ বিশ্রামে থাকছেন ভারতের 1 নম্বর টেনিস তারকা সুমিত নাগাল, যার কারণে আসন্ন ডেভিস কাপ থেকে নাম তুলে নিলেন ভারতের এই তারকা। তবে এই ক্ষেত্রে চাপ বেড়ে গেল ভারতীয় দলের অন্য খেলোয়াড়দের। তবে কতটুকু নিজেদের তুলে ধরবেন ভারতীয় দল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কেউ কেউ বলছেন নাগাল ভারতের 1 নম্বর হলেও বর্তমানে আরো বেশ কয়েকজন প্রতিভাবান টেনিস তারকা রয়েছেন ভারতীয় দলে, যাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে দেখা যাবে আগামী দিনে আন্তর্জাতিক টেনিস আসরে। প্যারিস অলিম্পিক থেকে প্যারিস প্যারালিম্পিক্স পদক জয়ের তালিকা বেড়ে গেল ভারতীয় দলের। প্যারিস অলিম্পিকে ভারতীয় দল 6টি পদক পেয়েছিল, তবে প্যারা অলিম্পিকে এখনো পর্যন্ত ভারতের ঝুলিতে 8টি পদক। সোমবার পুরুষদের ডিসকাস থ্রোতে 56 কেজি বিভাগ রৌপ্য জিতলেন ভারতের যোগেশ কাঠুনিয়া। 42.22 মিটার দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় স্থান দখল করেন ভারতের এই অ্যাথলিট। বিভাগে স্বর্ণ পদক জয় করে ব্রাজিলের বাতিস্তার এবং তৃতীয় স্থান দখল করে গ্রিসের জুনিস। প্যারালিম্পিক আসরে আবারও হাই জাম্পে রৌপ্য জিতলেন ভারতের নিশাদ কুমার। পুরুষদের T47 আসরের ফাইনালে 2.04 মিটার লাফিয়ে তিনি রৌপ্য জিতলেন। নিশাদ পরপর 2টি অলিম্পিকেই এই বিভাগে রৌপ্য পদক পেলেন। ইউএস ওপেনের শুরু থেকেই চলছে একের পর এক অঘটন। কার্লোস আলকারাজ, জোকোভিচের পর এবার আসর থেকে বিদায় নিলেন বিগত আসরের চ্যাম্পিয়ন কোকো গফ। বিশ্বের 13 নম্বর টেনিস তারকা এমা নাভারুর কাছে হেরে গেলেন তিনি, যার কারণে এবার এমা নাভারুর কাছে একটা বিরাট সুযোগ রয়েছে ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার। ফ্রেঞ্চ ওপেনে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় জুটির, কিন্তু ইউএস ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস জয় তুলে নিলেন ভারতীয় দল। মিক্সড ডাবলসের রোহান বোপান্না এবং সুৎজিয়াজি জুটি পৌঁছে গেলেন আসরের কোয়ার্টার ফাইনালে। 7-5, 10-7 পয়েন্টে হারিয়ে দিয়ে এই জুটি পদক জয়ের আশা বাঁচিয়ে রাখেন। এর আগে ডেভিস কাপেও এই জুটি অসাধারণ পারফরমেন্স করেছিল মিক্সড ডাবলসে। একদিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হলো চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল প্রতিযোগিতা। চতুর্থ দিনের ম্যাচে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল ব্লাড মাউথ ক্লাব। 2-0 গোলের ব্যবধানে ফরওয়ার্ড ক্লাবকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো দল। বিজয়ী দলের পক্ষে আর.কে চিরঞ্জন সিং এবং সুকান্ত জামাতিয়া গোল করে। ম্যাচে সেরা নির্বাচিত হন জিষ্ণু পি। এই নিয়ে পরপর 2টি ম্যাচেই ম্যাচে সেরা নির্বাচিত হলেন ব্লাড মাউথের নির্ভরযোগ্য স্ট্রাইকার জিষ্ণু পি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।